তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সিসিএফ কোর্সের অন্তর্গত এবং তোমরা 3 ইয়ার্স বা 4 ইয়ার্সের স্টুডেন্ট রয়েছো, সেমিস্টার 3 তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসছে। তোমাদের প্রথম যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু এইসি পেপারের উপরেই হবে। তোমরা যদি এইসি পেপারের উপর বেঙ্গলি নিয়ে থাকো, তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদেরকে আমি মডেল 2 যে পরিভাষা রয়েছে এর সম্পূর্ণ 250টা পরিভাষা তোমাদের আলোচনা করে দেবো এবং সম্পূর্ণ পিডিএফটা দিয়ে দেবো। তার আগে বলে দিই এই পেপারটা তোমাদের পড়ানোর উদ্দেশ্য কী। এর আগে তোমাদের আমি কোনো ভিডিও করিনি, সেমিস্টার 1এও করিনি, সেমিস্টার 2তেও করিনি, সেমিস্টার 3তেও করিনি। ব্যক্তিগত আমার কিছু পরীক্ষার কারণে তোমাদের ভিডিও করে ওঠা হয়নি, কিন্তু আমি সিবিসিএসের ভিডিও রীতিমতো করতাম। তো এটা আমার প্রথম ক্লাস তোমাদের সিসিএফের তরফ থেকে। তো এই যে তোমরা সিসিএফে যে এই সিলেবাসটা দেখছো মডেল 1 এবং মডেল 2, এটা এই সিলেবাসটা কিন্তু নতুন সিলেবাস নয় বা নতুন কোনো সংযোজন হয়নি। যখন আমরা সেমিস্টার 1-এ পড়তাম সিবিসিএসে, আমাদের ব্যাচের কথা বলছি, তখন কিন্তু এই সিলেবাসটা এইসি পেপারে আমরা সেমিস্টার 1-এই পড়েছি। প্রায় 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা হতো, ওএমআরসিতে পরীক্ষা দিতে হতো। এই সেম সিলেবাসটাই এই স্বদেশী সমাজ, বাংলা ভাষা, স্ত্রীজাতি, অবনতি, অপবিজ্ঞান এবং এখানে যে 250খানা পরিভাষা দেওয়া রয়েছে, এই সমস্তগুলো আমাদের পড়া এবং সম্পূর্ণ নলেজ থেকে কিন্তু তোমাদের এই ভিডিওটা করা। তোমাদের প্রথম ভিডিও তোমরা যদি ভালোবাসা দাও, প্রত্যেকটা ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে পরবর্তীকালে তোমাদের সিসিএফদের জন্য। তো আজকে আলোচনা করব মডেল 2 এর পরিভাষা। তার আগে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু 1080p সেটিং করে নাও, এর ফলে কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে। তো এই যে 250খানা পরিভাষা, তোমরা দেখবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে 150খানা পরিভাষা, 50টা পরিভাষা, 100টা পরিভাষা করে বলছে যে এগুলো। আমি তোমাদের টোটাল 250খানা পরিভাষা একবার দিয়ে দেবো। পরীক্ষার আগে 10-12খানা ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে তোমাদেরকে বিভ্রান্ত করার কোনো দরকার নেই। আমি একটা ভিডিও পড়ব যেখান থেকে আমার সমস্তটা হয়ে যাবে, একটা ভিডিও থেকে। আমি যদি পরিভাষার ভিডিও দেখি তাই আমি পুরো পরিভাষাটা কমপ্লিট করব। আমি যদি স্বদেশী সমাজের ভিডিও দেখি আমি পুরোটা কিন্তু কমপ্লিট করব, কারণ 10টা-12টা করে ভিডিও বানিয়ে আমি যদি তোমাদেরকে বিভ্রান্ত করি পরীক্ষার আগে, তোমরা কটা পার্ট খুঁজে বার করবে, কটা পড়বে। সেই কারণে তোমরা কিন্তু সিলেবাসটা দেখে নাও। এইসি 3 পেপার, স্বদেশী সমাজ, রবীন্দ্রনাথ টেগর, বাংলা ভাষা সব প্রবন্ধ, স্বামী বিবেকানন্দ, স্ত্রীজাতি, অবনতি, বেগম রোকেয়া, অপবিজ্ঞান, রাজশেখর বসু। পরিভাষা কী রয়েছে? কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা বই প্রকাশিত হয়েছিল ভাষাপাঠ সঞ্চয়ন বলে, দেখো লেখা রয়েছে, সেখান থেকে 250খানা পরিভাষা। আমি তোমাদের ওই যে ভাষাপাঠ সঞ্চয়ন যে বইটা রয়েছে, ওই বইটার মধ্যে যে 250খানা যে তোমাদের পরিভাষা রয়েছে, আমি সেই 250খানা পরিভাষার পিডিএফ করে দিয়েছি। পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো। সরাসরি ডেসক্রিপশন বক্সে যাবে, পিডিএফের লিঙ্কের উপরে ক্লিক করবে, সম্পূর্ণ পিডিএফে তোমরা অ্যাক্সেস করতে পারবে, যেখানে 250খানা পরিভাষা দেওয়া রয়েছে। আমি আবারও বলে দিচ্ছি যে এই সম্পূর্ণ পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের এইসি বেঙ্গলি পেপারের উপরে একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের এই এইসি পেপারের উপরে আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পরিভাষা দিয়ে দিলাম। এরপর স্বদেশী সমাজ করাবো, বাংলা ভাষা করাবো, স্ত্রীজাতির অবনতি করাবো, অপবিজ্ঞান করাবো। তো এর জন্য চ্যানেলটা কিন্তু ফলো করবে, প্রত্যেকটা পার্ট ওয়াইজ আসবে এবং একটা করে লাস্ট মিনিট সাজেশান আসবে, একটা ভিডিও দেবো, তার মধ্যে সমস্তগুলো কভার করা থাকবে। আমি এই 250টা যে পরিভাষা রয়েছে, এই 250টা পরিভাষার পিডিএফ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এরপরে আমাদের প্লে লিস্ট বানানো হবে, প্লে লিস্টের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। নেক্সট ভিডিওয় আমরা কিন্তু প্রবন্ধ নিয়ে আলোচনা করব। দেখো, প্রবন্ধ কথা একটা বলে দিই, যে আমি বললাম প্রবন্ধ এমসিকিউ আসবে, তো আমি এমসিকিউ পড়বো কী করে? এই ভাষাপাঠ যে সঞ্চয়ন বইটা রয়েছে এর মধ্যে কিন্তু 4টে প্রবন্ধ রয়েছে, আমি পিডিএফ দিয়ে দেবো, কিন্তু চ্যানেলটা খালি ফলো করে রাখবে। আমি আবারও বলছি, 100-150খানা এমসিকিউ পড়ে কোনো লাভ নেই। আমি যদি টেক্সটটা ভালো করে পড়ি এবং ইম্পর্টেন্ট লাইন্সগুলোকে মনে রাখি, তাহলে কিন্তু আমার এসিকিউ করতে কোনো রকম সমস্যা হবে না। আমি ব্যক্তিগতভাবে এই পেপারটা পরীক্ষা দিয়েছি, আমার জানা রয়েছে পেপারটা থেকে কী ধরনের কোশ্চেন আসে, কী ধরনের কোশ্চেন এসছে। একবারও পরীক্ষা হয়নি, 2018 সাল থেকে পরীক্ষা হচ্ছে, 18, 19, 20, 21, 22, 5-6 বছর হয়ে গেল এই পেপারটাই নিয়ে আলোচনা হচ্ছে। তো চ্যানেলটা ফলো রাখো এবং ভাষাপাঠ সঞ্চয়নের যেই তোমার পরিভাষা রয়েছে এই পিডিএফটা এক্ষুনি কি দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না। তোমার সহপাঠীদের ধন্যবাদ।